মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযানে গ্রেফতার হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী। যুক্তরাষ্ট্রের দাবি, মাদুরো মাদক পাচার ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। তবে এই ঘটনা আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে। ইতিহাসে এটি নজিরবিহীন। কোনো দেশের সিটিং প্রেসিডেন্টকে সরাসরি আটক করার ঘটনা আগে ঘটেনি। মাদুরোর ওপর কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের নজর ছিল। সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার উপকূলে নৌবহর মোতায়েন করা হয়। ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক বিরোধী অভিযান চালানো হয়, যাতে নিহত হন অন্তত ১১০ জন। যুক্তরাষ্ট্রের দাবি, এই অভিযানের লক্ষ্য ছিল ভেনেজুয়েলার সন্ত্রাস ও মাদক চক্র রুখে দেওয়া। ১৯৮৯ সালে পানামায় যুক্তরাষ্ট্র গভীর রাতের অভিযানে সামরিক শাসক ম্যানুয়েল নোরিয়েগাকে অপসারণ করে। নোরিয়েগা একসময় সিআইএর সহযোগী হলেও পরে যুক্তরাষ্ট্রবিরোধী নীতি গ্রহণ করেন। অভিযানের সময় ভ্যাটিকান মিশনের আশ্রয় নেন। মার্কিন বাহিনী কৌশলভাবে উচ্চ শব্দে রক মিউজিক বাজিয়ে মানসিক চাপে ফেলেন এবং ৩ জানুয়ারি ১৯৯০ সালে তাকে গ্রেফতার করা হয়। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো ইরাকে অভিযান চালায়। অভিযোগ, সাদ্দামের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে, যদিও প্রমাণ মেলেনি। সাদ্দামও একসময় ওয়াশিংটনের মিত্র ছিলেন। পরে তাকে গ্রেফতার করা হয় এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০০৬ সালে ফাঁসি দেওয়া হয়। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো এরনান্দাজকে গ্রেফতার করা হয়। অভিযোগ, তিনি মাদক চোরাকারবারের সঙ্গে যুক্ত ছিলেন। পরে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় এবং ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমার মাধ্যমে তিনি ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পান। ইতিহাস প্রমাণ করে, যুক্তরাষ্ট্রের এই ধরনের অভিযান কেবল মাদক বা সন্ত্রাসের বিরুদ্ধে নয়, এর পেছনে রাজনৈতিক ও কৌশলগত লক্ষ্যও থাকে। কখনো কখনো এটি সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নিশ্চিত করার কৌশল। মাদুরোকে আটক করার ঘটনা এই কৌশলগত অভিযানের সাম্প্রতিকতম উদাহরণ। মাদুরোর গ্রেফতার ও যুক্তরাষ্ট্রের ইতিহাস বিশ্লেষণ করে দেখা যায়, রাজনৈতিক স্বার্থের জন্য রাষ্ট্রনেতাদের উপর অভিযান এবং গ্রেফতার একটি নিয়মিত কৌশল। তবে এর প্রভাব শুধু দেশগুলোতে নয়, আন্তর্জাতিক রাজনৈতিক মানচিত্রেও তা দৃশ্যমান। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।